জনবান্ধব পুলিশ গড়তে এই বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ দিয়েছেন সুধীজনরা। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। পুলিশ সপ্তাহ ঘিরে রাজারবাগে আয়োজিত এক নাগরিক সভায় এসব কথা বলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা। পেশাদার নিয়মিত জনসেবামূলক পুলিশ। 3 দিনব্যাপী পুলিশ সপ্তাহের শেষ দিন ছিল বৃহস্পতিবার। বাহিনীটির বিশেষ এ দিবস উপলক্ষে দুপুরে নাগরিক সভার আয়োজন করা হয় রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে। জনগণের মধ্য থেকে জনগণের জন্য কাজ করবে। নাগরিক ভাবনায় জনতার পুলিশ, নিরাপত্তা ও আস্থার বন্ধন শিরোনামে এ সভায় ছাত্র প্রতিনিধি, শিক্ষক, লেখক, সাংবাদিক, সঙ্গীত শিল্পীর পাশাপাশি পুলিশের সাবেক কর্মকর্তারাও অংশ নেন। সেই জায়গাটা তৈরি করে দিতে হবে, তারপরে সেটা ধরে রাখা দায়িত্ব আপনাদের। বক্তারা সময় বলেন, বাহিনীটির জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে পুলিশ। সেই ম্যানুফ্যাকচারিং অফ কনসেন্টে আমরা প্রত্যক্ষ করি যে এই সিভিল সোসাইটি বাংলাদেশে কিভাবে জঘন্যভাবে কাজ করছে এবং পুলিশকে সেই কাজে ব্যবহার করছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকা এবং জনগণের পাশে থাকার জন্য নিজেদের লড়াইটা চালাবেন। পুলিশ আয়োজিত নাগরিকদের এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ ও লেখক ডক্টর সলিমুল্লাহ খান। বাহিনীর সংস্কারের জন্য জনতার সাথে বিভক্তির গোড়ায় যাওয়ার পরামর্শ দেন তিনি। আমরা যদি শুধুমাত্র ঘটনার সারফেসের মধ্যে একটু আঁচড়াতে থাকি, সেটা কি হবে? চুলকানো হবে, আপনি মলম লাগাবেন। এটা হলো কিসের চিকিৎসা? লক্ষণের চিকিৎসা, আলামতের চিকিৎসা। ও কোনো মূল সমস্যা যাবে না। আমি পুলিশ কমিশনকে বলছি না যে তাদের টার্মস অফ রেফারেন্সের বাইরে তারা যেতে পারবেন না, কিন্তু আমরা এই সংস্কার কমিশনগুলি করেছি। আমাদের এখানে সম্পদ অর্জনের যে অবৈধ পদ্ধতি, আমরা বলে বৈধতা পূর্ববর্তী পদ্ধতি, সেটা কোনো অ্যাড্রেস না করে আপনি পুলিশের সমস্যার সমাধান করতে পারবেন না। পুলিশের বিকল্প সিভিল সোসাইটি নয়, পুলিশের বিকল্প তো গোটা জাতি, দ্য পিপল। কিন্তু হু ইজ দ্য পিপল? বক্তারা বলেন, বিগত সময়ে জনবিরোধী কাজ এবং বিরোধীদের দমনের জন্য যখনই প্রতি বছর বিভিন্ন পদকে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে, তখনই অনেকে আরও বেপরোয়া হয়ে ওঠে। তাই এ ধরনের প্রবণতা থেকে বেরিয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার পরামর্শ সুধীজনদের। প্রতি বছর আমি পুলিশ রিপোর্ট দেখেছি যেখানে পদক দেওয়া হয়। রাষ্ট্রের কর্মকর্তারা কতটা নির্লজ্জ হলে মুদ্রিত আকারে পুলিশ রিপোর্টের বইয়ের মধ্যে লেখা যায় যে অমুককে এই পদক দেওয়া হয়েছে বিরোধী দলের আন্দোলন সফলভাবে দমন করার জন্য। যে যাদের সুবাদে আমরা আজকে কথা বলতে পারছি, এইটা কতদিন বলা যাবে এর গ্যারান্টি নাই। সেই জন্যই বললাম যে পলিটিক্যাল পার্টির যদি সদিচ্ছা না থাকে তাহলে চলবে না, কেননা কন্ট্রোল করে। ইন দি আলটিমেট অ্যানালিসিস পলিটিক্স ইজ অল পারভেসিভ এবং পলিটিক্স ইজ আ কন্ট্রোলিং এলিমেন্ট। এর আগে নাগরিক সভার শুরুতে বক্তব্য রাখেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। অন্যদিকে সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি গোলাম রসুল। শক্তি নয়, নৈতিকতা বড় অস্ত্র। জুলাই আগস্টের যে পুলিশ, আমরা সেই পুলিশের থেকে আমরা নিজেরা পরিবর্তিত হয়েছে। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা। আমরা সাধারণ মানুষের কাছে যেতে চাই।